ওয়েলকাম টু ডেলি ব্লগ। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা ভিডিওটা বানাতে পারিনি, তাই আজকেই বানিয়ে দিচ্ছি এবং ভিডিওটা আজকেই আপলোড করে দেবো। আর আজকে রাত্রিবেলা রেকর্ডিং করে কাল সকালে আপলোড করে দেবো। আজকের ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে 23 তারিখ। তা ভিডিওটা অ্যাকচুয়ালি 22 তারিখের রাত্রিবেলা কালকে করিনি। তা কালকের কেসটা হচ্ছে কালকে রবিবার ছিল। মোটামুটি সকাল থেকে একটু ড্রাউজি ছিল, কিন্তু বেলার দিকে দেখলাম রোদটা ভালোই উঠেছে। যাই হোক, কালকে সকালের কেসটা হচ্ছে কালকে বোনের একটা ছিল আর কি, নাচের জন্য একটা শুটিং মতো বলতে পারো। তা সেই কারণে ওর লোকেশানটা হচ্ছে মোষডাঙ্গা ব্রিজের তলায়। তা ওটা রামচন্দ্রপুর দিয়ে আমাদের সুবিধা হয়, ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসা যায়। তা ওকে নিয়ে সকালে যাওয়ার ব্যাপারটা ছিল। আর কালকে আরেকটা কেস হচ্ছে, আমার একটা অডিও ইন্টারফেসও আসার কথা ছিল। যাই হোক, সকালে ওই 8টা নাগাদ ওকে দিয়ে এলাম পৌঁছে। এবার ওখানে ওদের নাচের সবাই গ্রুপ ছিল, সবাই মিলে রেকর্ডিংয়ের জন্য। তো এখান থেকে মোটামুটি ওই নিয়ার অ্যাবাউট হিসেব মতো 3-3.5 কিলোমিটার মতো, কিন্তু অ্যাকচুয়ালি ওই রাস্তা হওয়ার জন্য প্রচণ্ড ঘুরে ঘুরে যেতে হয়েছে। তা সেই কারণে প্রায় 5 কিলোমিটারেরও বেশি হয়ে গেছে। তো ওকে দিয়ে এসে বাড়ি এলাম, এসে বাড়িতে খানিকক্ষণ ছিলাম। তারপরে আমার এই প্রোডাক্টটা এলো। প্রোডাক্ট বলতে একটা অডিও ইন্টারফেস অর্ডার দিয়েছিলাম, ইম অডিও। ওটা দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটা। এই হচ্ছে ইম অডিওর একটা অডিও ইন্টারফেস। তাই এটার আনবক্সিং একটা শর্টস আছে, সেটা এই চ্যানেলে থাকবে না, সেটা উজবুকের একটা চ্যানেলে থাকবে। এর লিঙ্কটা আই বাটনে আমরা দিয়ে দেবো। ওখান থেকে তোমরা ইজিলি দেখে নিতে পারবে টোটাল ডিটেলসে আনবক্সিংয়ের যে শর্টসটা, আর ডিটেল ভিডিওর শর্টসটা এই আই বাটনে থাকবে। এই দিকে হতে পারে মেবি। তা ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ভিডিওটা যদি দেখতে চাও দেখে নিতে পারো। যাই হোক, তারপরে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ও ফোন করেছিল। আর কালকে একটা প্ল্যানিং ছিল যে রাজেশের একটা বন্ধু আছে, ওদের পুকুরে মাছ টাছ ধরার ব্যাপারে। তা যাই হোক, এবার ওই প্রোডাক্টটা দিয়ে আসার পরে দেওয়ার পরে বোন ফোন করে। তারপর আবার গেছিলাম ওকে আনতে। আমি ওকে দিয়ে আসা নিয়ে আসা মিলে মোট 4বার হলো। প্রচুর টাইমও খেয়ে গেছে। কালকে সকালে ব্রেকফাস্ট বলতে সেরকম কিছু হয়নি, ওই টোটালি সকালে যাতায়াত মিলে অনেকটাই টাইম কনজিউম হয়ে গেছে। তারপর ওকে দিয়ে এলাম, এসে প্রোডাক্টটার আনবক্সিং করলাম। এখনও চালিয়ে দেখিনি, কয়েকটা জিনিসপত্র কেনার ছিল, তার কয়েকটা ব্যাপার এক্সেলারে। আর বিকালবেলা আমার গাড়িতেও তেল ছিল না, ইচ্ছা ছিল যে কালকে রাত্রিবেলা সন্ধ্যেবেলা বেরিয়ে ওই জিনিসপত্রগুলো কিনে তারপর একদম ফুয়েলিং করে আড্ডাতে ঢুকবো। আর সেটা সেইভাবে হলো না। তা বিকালবেলা একটু পড়তে বসেছিলাম, বেশ খানিকটা পড়লাম, পরে সন্ধ্যের দিকটা বেরোলাম। বেরিয়ে বোনের সঙ্গে যেটা কথা হলো যে রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হবে। তো সেই কারণে যেহেতু বিরিয়ানি রাত্রিবেলা খাওয়া হবে, তাই আমি ভাবলাম যে একদম এখান থেকে আড্ডা মেরে বেরোবো। বেরিয়ে প্রথমে আগে ইলেকট্রনিক্সের জিনিসপত্রগুলো কিনে নেবো, নিয়ে ওখান থেকে বেরিয়ে বিরিয়ানি কিনে তেল ভরে ঢুকবো ঘরেতে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হলো না। এবার যেহেতু আড্ডা থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। আর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে দুর্লভপুর লেভেল ক্রসিংয়ে এত টাইম ব্লক করে দেয়, এতক্ষণ ধরে গেট পড়ে থাকে, প্রায় 30 মিনিট 35 মিনিট অ্যাভারেজ। এবার ওখানে প্রচুর টাইম গেল। তারপরে আমি বাগনানে গেলাম যখন, প্রায় ম্যাক্সিমাম সব দোকান বন্ধ, একটা দোকানও খোলা পাইনি। এবার ইলেকট্রনিক্স এইগুলো পাটে পড়ে, ইলেকট্রনিক্স দোকান তো কোনো একটাও খোলা নেই। 2-একটা ইলেকট্রিক্যাল দোকান ছিল, সেখানে বললো যে না, পাওয়া যাচ্ছে না, ইলেকট্রনিক্স দোকান দিয়ে কিনতে হবে। তা না পেয়ে অ্যাট লাস্ট আমি গোল্ডেন বিরিয়ানিতে গেলাম। এখানে খুব বিশিষ্ট বিরিয়ানির দোকান হচ্ছে গোল্ডেন বিরিয়ানি। ওইখান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরবো। এবার বাড়ি যে ফিরবো সেটাও প্রবলেম, কেন না সেই আবার রিটার্ন আসতে গেলে দুটো রাস্তা, নয় ঘোড়াঘাটা হয়ে ফিরতে হবে, নইলে আবার লেভেল ক্রসিং ক্রস করে আবার ঘুরে ঘুরে শর্ট রাস্তা নয়, প্রচুর ঘুরে রাস্তা। যাই হোক, আলটিমেটলি ঘোড়াঘাটা দিয়েই ফিরলাম, বাগনানের একদম পাশে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা দুর্লভপুরটা ঘোড়াঘাটা আর বাগনানের ঠিক মিডল পয়েন্টে আছে। ঘোড়াঘাটারও কিছুটা পার্ট আছে, বাগনানেরও কিছুটা পার্ট আছে, তাই সুবিধা অসুবিধা হলে ঘোড়াঘাটাটাও ইউজ করি আমরা। যাই হোক, বাড়ি পৌঁছালাম মোটামুটি 9:40
মতো। ওখান থেকে বেরিয়ে গেছিলাম 9:10 করে। তারপর কাজ ফাজ মিটিয়ে বাড়ি ঢুকলাম 9:40। যতটা তাড়াতাড়ি করে যায় ততটা তাড়াতাড়ি এলাম, জিনিসপত্র সব রেখে দিয়ে তারপর বিরিয়ানি নিয়ে বসে গেছিলাম। 3টে বিরিয়ানি, আমার, মায়ের আর বোনের, আর একটা চিকেন চাপ খেয়ে দিয়ে আর এইসব নিয়ে বসিনি। সেই কারণে ভিডিওটাও করা হয়নি, বা এই রুমে কম্পিউটার রুমে এলে ভিডিওটাও করা হয়ে যেত, তা করা হলো না। দিয়ে খাওয়া দাওয়ার পরে টায়ার্ড লাগছিল খুব, কেননা গোটা দিন প্রচুর গাড়ি চালিয়েছি আমি, মানে আমার ধারণা 30 কিলোমিটারের বেশি হয়ে গেছে। আর ভেতরের রাস্তা চালালে বেশি জার্কিং হয় আর কি, মানে লং হাইওয়ে চালালে তো যতটা হয় তার থেকে ভেতরের রাস্তায় ওই 20-30 কিলোমিটার চালালে খুব জার্কিং হয়। তো যাই হোক, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। রাত্রিবেলা একটু ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছিল, 2-3 বার মানে ওয়াশরুমে যেতে হয়েছে। যাই হোক, এইটাই কালকের। আর আজকেরটা আমি আজকেই বলবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, অর্থাৎ ব্লগ 32-এ। এটা ছিল ব্লগ 31। থ্যাংক ইউ।